সারা বাংলাদেশের চতুর্থ এবার সমাধান হবে। হ্যাঁ, আর অরিজিনাল কন্ট্রাক্টর দেখো তোমরা। আমাদের একটাই দাবি, টিসিবির যে পণ্যটা, এই পণ্যটা সারা বাংলাদেশের সব জায়গায় ক্লিয়ারেন্স দিচ্ছে, কিন্তু আমাদের কুমারখালী দীর্ঘদিন শুধু চাউল আর ডাউল দিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে কেন? এই অধিকারে আমরা সবাই একত্রিত হয়েছি এবং আবেদন জানাচ্ছি যাতে টিসিবির পুরো পণ্যটা আমরা পাই, সেই ব্যবস্থার জন্য আপনাদের কাছে আমরা পুরো আবেদন করছি। বাজারের ঊর্ধ্বগতির কারণে যারা বাজারে ক্রয় ক্ষমতার বাইরে, যাদের ইনকাম নিম্নবিত্ত, তাদেরকে এই টিসিবি পণ্যটা দেওয়া হয়। টিসিবির পণ্য নিতে গেলে একটা মানুষের 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড় করায় রাখা হয়। 4 থেকে 5 ঘন্টা থেকে যদি 5 কেজি চাউল আর 2 কেজি ডাল পায়, তাহলে বাজার তুলনায় 150 টাকা মতন ডিফারেন্স হয়। 150 টাকার জন্য একটা ডে লেবারের হাজিরা সর্বনিম্ন 500 টাকা। 500 টাকা হাজিরা বঞ্চিত করে 5 কেজি চালের জন্য আসে এবং দীর্ঘদিন যাবত তেল দেয় না, আটা দেয় না, চিনি দেয় না, পেঁয়াজ দেয় না, ঊর্ধ্বমুখী জিনিস জনগণ পায় না। আমরা সম্পূর্ণ পাই না, আমাদের এই সামান্য কিছু দিয়ে আমাদের টাকা নেয়, নিয়ে তাও বন্ধ করে দেয়, ঠিক মতো দেয় না। বুঝছেন, আমরা খুব কষ্টের মানুষ, তাই আমরা চাই আমরা যারা প্রাপ্য সেটা আমরা অধিকার আমরা চাই। আমাদের আমাদের সাথে আমাদের ইউনো মহোদয় থাকতে এরকম কেন আমাদের সাথে করে? আমরা কি মানুষ না? আমি ইউনো মহোদয়ের কাছে বলতেছি, ইউনো স্যার এগুলো আমাদের সাথে থেকে আমাদের জনগণের যেগুলো অধিকার সেগুলো আমরা বুঝিয়ে যাচ্ছি তার কাছে। আমার অতগুলো অনুরোধ, সেজন্য আমার এগুলো সবাই সব জনগণকে বুঝে দেয়। পেঁয়াজ পাইছি, চিনি পাইছি, চাল পাইছি, ডাল পাইছি, এখন আমরা খালি ডাল আর চাল নিয়ে কি দেখাবো আমরা? এটি বলেন। জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে যায় একাধিকবার, আজ থেকে 4 থেকে 5 মাস যাবত আমার কাছে দাবি করতেছে, ভাই খুকসা কুমারখালীতে প্রতিবাদ করার মতন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতন কোনো মানুষ খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের সাথে দাঁড়ান, আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী, আমাদের অধিকার এবং সরকারি বরাদ্দ অনুযায়ী কি কি আছে এবং কি কি পাবো না, সেইগুলো সরকারকে এবং প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে জনগণের কাছে আমরা একদম পেশ করতে চাই এবং কাগজের মাধ্যমে বুঝতে চাই। আমি কিছুক্ষণ আগে কন্ট্রাক্টরকে প্রশ্ন করলাম, টিসিবি ডিলারকে, যে আপনার পণ্য তালিকা দেখান। উনি অনলি চাউল এবং ডাউলের পে অর্ডার করছে, তার মানে বাকি সমস্ত পণ্যর পে অর্ডার ইনিও করেন নাই। তার মানে কালোবাজারি হচ্ছে টিসিবির পণ্য, এবং কালোবাজারি যদি না হয়ে থাকে তাহলে জনগণের সামনে প্রশাসন এবং কন্ট্রাক্টর সহ প্রমাণ দিক, না হলে আমরা শহর অবরোধ করব। এই বলে আমি আমার দাবি পেশ করছি যে বাস্তবে আমাদের জিনিসগুলো বাজারে বিক্রি হচ্ছে আপনাদের, এই কারণে কিন্তু কোনো মানুষ বা কোনো প্রশাসন 1 ঘন্টা যাবত কিন্তু আমাদের এখানে আসতেছে না, প্রায় 1.5 ঘন্টা যাবত। আমরা প্রশাসনের কাছে বিচার চাই এবং এই যে কন্ট্রাক্টর এর ব্যর্থ হওয়ার কারণে দোকানের লাইসেন্স ছাইড়ে দিয়ে চলে যাবে, নতুন কন্ট্রাক্টর নিয়োগ করব, অবশ্যই এই পণ্যগুলি আমরা পাবো। আপনারা একটু ধৈর্য ধরেন, সামান্য একটু অপেক্ষা করেন, এর বিচার আমরা চাই। আমরা কারোর কাছে অবিচার করছি না। আমাদের তেল নাই, ডাল নাই, চিনি নাই, আটা নাই, পেঁয়াজ নাই, এগুলো যায় কোথায়? ঢাকার মতন জায়গায় সব পণ্য দেয়। ঢাকা থেকে কি আমার কুমারখালী কি বেশি বড় লোক নাকি? ঢাকায় তেল পাই, আমরা তেল পাই না। ওরা বাংলাদেশ, আর এটা কি পাকিস্তান নাকি? এসব অরাজকতা মানা যাবে না। আপনারা একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ। আমি এদের প্রতিনিধি, আমার গেট মেট বাইরে ভাই মিটিং অস্থির করে দেখেন অবস্থা। তুমি ঘুমাচ্ছে আমাদের ওনার পর্যন্ত অবরোধ করে ফেলছে, ওনাকে পর্যন্ত অবরোধ করতে ভাই আপনাদের কিছু বলতে চাই পৌরসভার পক্ষ থেকে, আপনারা সবাই শোনেন। সম্মানিত 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডবাসী, টিসিবির কার্ড বিতরণ প্রসঙ্গে ইউনো স্যার মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার বলল যে কুষ্টিয়া জেলাতে শুধুমাত্র ডাল এবং চালের বরাদ্দই আছে ওই বিধায়, এবং আগামীতে স্যার চেষ্টা করবে আপনাদের ন্যায্য দাবি যেগুলো আগে পাইতেন, চাল, ডাল, তেল সহ আরো অন্যান্য কিছু সোনা, চিনি, এগুলা রমজান মাসে হয়তো স্যার দেওয়ার ব্যবস্থা করবে। স্যার চেষ্টা করতেছে, ইনশাল্লাহ হবে। এই ব্যাপারে আপনারা আশা করতে পারেন। এই পর্যায়ে আপনাদের কাছে অনুরোধ করছি, যাতে কুষ্টিয়া জেলাতে একই অ্যালার্ট
বিধায় আপনারা স্যার যেভাবে মাইকিং করছে আজকের মালটা আপনারা বুঝ করে নেন। 5 কেজি চাল 2 কেজি ডাল, 5 কেজি চাল এবং 2 কেজি ডাল, মূল্য 270 টাকা, মূল্য 270 টাকা। ধন্যবাদ। আপনারা যে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, আপনাদের এই যে সাময়িক যে কষ্ট হইলো এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে একটা ভুল বোঝাবুঝির বিষয় হয়েছে যে তেলের ব্যাপারটা, তেল প্রাপ্তি সাপেক্ষে দেওয়া হয়। এখন আমরা যখন তেল পাইনি এই জন্য আপনাদেরকে এই মাসে তেলের সুবিধাটা দিতে পারতেছি না। আপনাদের এখানকার সচেতন মানুষ যারা আছে তারা বিষয়টা অনুধাবন করছে, তারা প্রশাসনের সর্বোচ্চ লেভেলে কথা বলছে, ইউনো স্যারের সাথে কথা বলছে, ডিসি স্যারের সাথে কথা বলছে, এমনকি ঝিনাইদেও আমি ব্যক্তিগতভাবে কথা বলছি। এবং ওনারা যে দাবিটা জানাইছে সেই দাবিটা ইউনো স্যারের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্যার লিখবে। আশা করি আগামী সময়তে তেল যদি অন্যান্য জায়গায় পায় অবশ্যই আমরাও পাবো, আমরা সেই প্রত্যাশা অবশ্যই করতে পারি। এই বিষয়ে আমাদের এই যে এত দীর্ঘ সময় অপেক্ষা করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রশাসনের ইউনো সাহেব একটা বিশেষ কাজ মুক্তিযোদ্ধার সম্পাদনার কাজে আপনাদের আসতে পারেন নাই, তার সাথে কথা হয়েছে ইউনো সাহেবের প্রতিনিধি হিসাবে আরিফুল ইসলাম ভাই কথা বলবে। ইউনো সাহেবের প্রতিনিধি, ইউনো সাহেবের প্রতিনিধিত্বে আসছে। আসসালামু আলাইকুম। সবাই শোনেন, সবাই শোনেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমি যদিও আমাদের স্যারের দায়িত্ব ছিল আমি আপনাদের মাঝে আসছি। তো আপনাদের মাঝে যেটা সমস্যা হয়েছে যে আপনাদের এখানে হয়তো বা আমাদের তেল দেওয়া হয়তো সেটা দেওয়া হচ্ছে না বা পাচ্ছেন না আপনারা। তো যাই হোক, আজকে তো এটা সমাধান করা সম্ভব না। আজকে আপনারা যেটা আসছে, যেটা আপনি পাচ্ছেন আজকের মতো আজকে আপনারা এটা নেন। এবং আমরা কথা বলছি এবং ইউনো স্যারের কাছেও জানানো হয়েছে। আশা করি আপনারা আগামীতে এটা আপনারা লিখিতভাবে, ভাইয়ের সাথে কথা হলো, আপনারা লিখিতভাবে এটা আপনারা দেবেন এবং জানাবেন। তাতে আশা করি আগামীতে আপনারা আপনাদের তেল এবং অন্যান্য যেগুলো পাওয়ার এগুলো পাবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই শুনেন, এখানে প্রশাসন আসছে, আমরা একটা সাদা কাগজ আনছি। যারা সিগনেচার পারেন তারা সিগনেচার করবেন, আর যারা সিগনেচার পারেন না তাদের টিসিবির নাম দিয়ে আমরা টিপসই রাখবো। এই সিগনেচার দরখাস্তটা টিওনো মহোদয়কে যাবে। টিওনো স্যার আগামী মাসের থেকে আমাদের তেল সহ নিত্য প্রয়োজন চিনি পেঁয়াজ সহ যে টিসিবির যতগুলো আইটেম আছে ততগুলো আইটেম ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে। আর এর পরবর্তীতে যদি আপনাদের দাবি অনুযায়ী তেল এবং চিনি, ডাল, আটা টাটা না আসে এবং কি কারণে আসে নাই, কোথার থেকে এটা অফ হয়েছে সেই কারণ দর্শক সহকারে ব্যানার এখানে না থাকলে এরকম ঠিকাদার সব প্রশাসনকে আমরা গণমিছিল দিয়ে জনগণের হাতে আমরা তুলে দেবো। এই আশ্বাস আমি দিচ্ছি, আপনারা তেল ইনশাল্লাহ পাবেন। আপনারা আমার সাথে একমত হয়ে প্রশাসনের তো একটা প্রসেসিং আছে, প্রশাসনের প্রসেসিং অনুযায়ী আমরা যে একটা দরখাস্ত লিখবো, ওই দরখাস্তই আপনারা বক্তব্য হিসেবে এরকম সই করবেন যে এই জিনিসগুলো আমাদের দরকার। ঠিক আছে সবাই? এখন আপাতত আপনারা এটাই নেন, আসছেন ফেরত যাবেন, কিন্তু নিয়েই যান ইনশাল্লাহ, এটা ভালো হয়।